ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। হুমকির মুখে পড়েছে দুই দেশের সই হওয়া প্রাথমিক শান্তি চুক্তি। নতুন করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলার অভিযোগ করেছে ইরান, তবে যুক্তরাষ্ট্র সেটি নাকচ করেছে। এদিকে নড়বড়ে যুদ্ধবিরতির ফাঁকে ইরানের সাথে বড় যুদ্ধের প্রস্তুতির কথা জানিয়েছে ইসরায়েল। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে প্রাথমিক শান্তি চুক্তি সইয়ের পর অনেকেরই আশা ছিল এবার বুঝি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমে আসবে, কিন্তু তা হয়নি। টানা 3 দিন হামলা পাল্টা হামলা করেছে দুপক্ষ। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি দুটোই হয়েছে। বৃহস্পতিবার ভোরে ইরানের বিভিন্ন স্থানে 90টি নিশানায় আঘাতের দাবি করে মার্কিন বাহিনী। জবাবে কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইরান। রাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বুশের অঞ্চলের দেশটির একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে হামলা চালানো হয়েছে। তবে এ বিষয়ে মার্কিন সামরিক কেন্দ্রীয় কমান্ড কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল বুধবার বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের সাম্প্রতিক হামলায় যুদ্ধবিরতির সমাপ্তি ঘটেছে। সতর্ক করেন, এ ধরনের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র আরও কঠোর জবাব দেবে। একই সাথে তিনি ইরানের বিদ্যুৎ ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ স্থাপনা এবং দেশটির প্রধান তেল রপ্তানি কেন্দ্র হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও, খার্গ দ্বীপে হামলারও হুমকি দেন। এই অস্থিতিশীল পরিস্থিতির পূর্ণ সুযোগ নিচ্ছে ইসরায়েল। নড়বড়ে যুদ্ধবিরতির ফাঁকে ফের রণক্ষেত্রে নামার প্রস্তুতি তাদের। যুদ্ধ শেষ হয়নি বলে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ অবস্থায় ফের তৎপরতা বেড়েছে মধ্যস্থতাকারী দেশগুলোর। সৌদি আরব, তুরস্ক, ওমানের পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে টেলিফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মিলা খন্দকার, চ্যানেল 24।